আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহবায়ের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। সেদিন বিমানটিতে 40 জন যাত্রী সহ 5 জন ক্রু সদস্য ছিল। 72 দিনে তীব্র ঠান্ডার মধ্য দিয়ে শুধুমাত্র 16 জন শেষ পর্যন্ত বেঁচেছিলেন। 1972 সালের 13 অক্টোবর একটি জুনিয়র রাগবি দল ও তাদের পরিবার এবং বন্ধুদের বহনকারী উরুগুয়ের বিমান বাহিনীর একটি বিমান আন্দিজ পর্বতমালার মাঝখানে বিধ্বস্ত হয়েছিল। পাইলট প্রতিকূল আবহাওয়ায় ঠিকমতো দেখতে না পারার কারণে বিমানটির অবস্থান সম্পর্কে বিভ্রান্ত হয়েছিলেন এবং ভেবেছিলেন তিনি সান্তিয়াগোতে অবতরণের জন্য নামছিলেন, কিন্তু তিনি আসলে চিলি এবং আর্জেন্টিনার সীমান্তে আন্দিজ পাহাড়ে আঘাত করেছিলেন। বিমানটির নাম ছিল ফেয়ারচাইল্ড FH227D, যেটি আমেরিকায় তৈরি করা হয়েছিল এবং 50 জন যাত্রী বহন করতে পারত। সেদিন বিমানটিতে 40 জন যাত্রী সহ 5 জন ক্রু সদস্য ছিল। 72 দিনের তীব্র ঠান্ডার মধ্য দিয়ে শুধুমাত্র 16 জন শেষ পর্যন্ত বেঁচে ছিলেন। কার্লোস পায়েজ ছিলেন এই বেঁচে যাওয়া 16 জনের মধ্যে একজন। 70 বছর বয়সী এই ব্যক্তি এখন একজন পিতা এবং কৃষি প্রযুক্তিবিদ। এল পেইস সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমকে একটি ভিডিও কলে তিনি বলেন, সেই সময়ে তারা যে হলিউডে যাওয়ার কথা কিংবা 50 বছর পর সাক্ষাৎকার দেওয়ার কথা তারা কখনোই ভাবেনি। তখন তারা লড়াই করে যাচ্ছিল বাড়ি ফিরে যাওয়ার জন্য, বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার জন্য। তিনি ঘটনা স্মরণ করে বলেন, তখন তার বয়স ছিল 18 বছর। তার বাবা ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী, যিনি বেঁচে যাওয়া 16 জনের মধ্যে একজন ছিলেন কার্লোস পায়েজ। বিমানটি আর্জেন্টিনার পশ্চিম এবং চিলির সান্তিয়াগোর চূড়ান্ত গন্তব্য থেকে প্রায় 150 কিলোমিটার দক্ষিণে বিধ্বস্ত হয়েছিল। বিমানটি ডানা এবং লেজ হারিয়ে পাহাড়ে দুবার আঘাত করেছিল। 3 জন ক্রু ও 8 জন যাত্রী তৎক্ষণাৎ এই দুর্ঘটনায় মারা যান। দুর্ঘটনার 8 দিন পরে বরফের মধ্যে সাদা বিমানটি খুঁজে পেতে ব্যর্থ হওয়ায় অনুসন্ধান অভিযান বাতিল করা হয়েছিল এবং গ্রীষ্মের জন্য অপেক্ষা করতে হয়েছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উপরে খাদ্যের অভাব এবং তীব্র শীতের মুখোমুখি হয়ে উদ্ধারের অপেক্ষায় থাকা আরও 18 জন মারা যান। 1993 সালের সিনেমা অ্যালাইভ এই ট্র্যাজেডি নিয়ে নির্মিত সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র। বরফের মধ্যে দিন কাটানো পায়েজের সঠিক উপস্থাপন এই সিনেমাতে করা হয়েছিল। অভিনেতা জন মালকোভিচ প্রাপ্তবয়স্ক পায়েজের চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাতে তিনি সেই ট্র্যাজেডির বর্ণনা দিয়েছেন যেটি পায়েজের জীবনকে বদলে দিয়েছে যখন তিনি কিশোর ছিলেন। সিনেমার চূড়ান্ত দৃশ্যে 2টি হেলিকপ্টার বিমানটির ধ্বংসস্তূপের কাছে পৌঁছায়, যেখানে বেঁচে থাকা ব্যক্তিরা আশ্রয় নিয়েছিলেন। সেখানে মালকোভিচ বর্ণনা দিয়েছিলেন নান্দো এবং ক্যানেসা আন্দিজ পার হয়ে তাদের বাঁচিয়েছিল। এর থেকে বেশি কিছু সে বলতে পারবে না। বেঁচে যাওয়া ফার্নান্দো, নান্দো, প্যারাডো এবং রবার্তো ক্যানেসা সাহায্যের সন্ধানে বেরিয়েছিলেন। তারা একটি রেডিও ট্রান্সমিটারে শুনেছিলেন যে অনুসন্ধান অভিযান বাতিল করা হয়েছে, তাই নিজেরাই সাহায্য খোঁজার চেষ্টা করছেন। ক্যানেসা, যিনি একজন বিখ্যাত ডাক্তার, এই ঘটনা স্মরণ করে বলেন, যখন আপনি শুনতে পান যে তারা আপনাকে মৃত বলে ঘোষণা করেছে এবং পৃথিবী আপনাকে ছাড়াই চলছে, আপনার উদ্ধারের জন্য অপেক্ষা করা উচিত নাকি নিজ থেকেই বাঁচার চেষ্টা করা উচিত, এই নিয়ে দ্বিধা দূর হয়ে যায়। তিনি আরো বলেন, তিনি ধ্বংসাবশেষ ছেড়েছে কারণ তিনি সম্পূর্ণ সুস্থ ছিল। দুর্ঘটনার ঠিক 2 মাস পরে 12 ডিসেম্বর ক্যানেসা এবং প্যারাডো পশ্চিমে পাহাড়ে উঠতে শুরু করে, কিন্তু নিকটতম শহরটি 50 মাইলেরও কম দূরে ছিল, কিন্তু তারা এটি জানত না। হাঁটতে হাঁটতে 9ম দিনে তারা কয়েকটি গরু দেখতে পেল। রাতে দূর থেকে গরুগুলোর মালিককে তারা দেখতে পান। মালিকের নাম ছিল সার্জিও কাতালান এবং তিনি চিলির খচ্চর চালক ছিলেন। ক্যানেসা বলেন, তিনি তাদের আগে দেখেছিলেন এবং ভেবেছিলেন তারা শিকার করছিলেন। তারা ট্রেকিং এর খুঁটি নিয়ে যাচ্ছিল, যেগুলোকে সে শটগান ভেবেছিল। তারা তাকে দেখে চিৎকার করেছিল, কিন্তু সে কিছুই বুঝতে পারেনি। ক্যানেসা এবং প্যারাডো লোকটির থেকে অনেক দূরে ছিল। তারা একটি নোট লিখে পাথরের সাথে বেঁধে সেটি কাতালানের দিকে ছুড়ে দেয়। তিনি তাদের বলেছিলেন, আগামীকাল আগামীকাল, হাসতে হাসতে বলছিল ক্যানেসা। এটি ছিল তাদের জীবনের সবথেকে সুন্দর সকাল। অবশেষে 1972 সালের 22 ডিসেম্বর উদ্ধার অভিযান পরিচালনা করার পর বেঁচে থাকা দলটি বিখ্যাত হয়ে ওঠে। কথা বলার জন্য, বই লেখার জন্য এবং ম্যাগাজিনের কভারে ছবি দেওয়ার জন্য তারা অফুরন্ত আমন্ত্রণ পেতে থাকে। পায়েজ এই ঘটনাকে স্মরণ করে বলেন, 18 বছর বয়সে বিখ্যাত হওয়া খুব মজার। উরুগুয়েতে ফিরে আসার সাথে সাথে মন্টেভিডিওতে একটি গুজব ছড়িয়ে পড়তে শুরু করে যে বেঁচে থাকা লোকেরা যখন খাবার ফুরিয়ে যেতে শুরু করেছিল তখন দলের কিছু সদস্যকে হত্যা করেছিল।
কেউ কেউ এই আক্রমণাত্মক আলাপগুলো মোকাবেলা না করার সিদ্ধান্ত নিয়েছিল। অন্যরা যেমন পায়েজ এবং ক্যানাসা সিদ্ধান্ত নিয়েছিল যে সবচেয়ে ভালো জিনিস হলো এই নিয়ে কথা বলা। পায়েজ 1978 সালে ওয়াশিংটন পোস্টকে বলেছিল এই ধরনের আলাপ তাদের বিরক্ত করছিল, কারণ এটা সত্য ছিল না। এটি মারা যাওয়া ছেলেদের পরিবারের মনে সন্দেহ জাগিয়েছিল। কিছু পত্রিকা বলেছিল যে তারা নরখাদক ছিল। এটা সত্য নয়, কারণ নরখাদক হওয়া মানে অন্য ব্যক্তিকে হত্যা করা, এবং আপনি মানুষের মাংস খেতে পছন্দ করেন, যা তারা করেননি। এই ট্র্যাজেডির অর্ধ শতাব্দী পরেও দুজনেই এখনও খোলাখুলিভাবে স্বীকার করেন বেশ কয়েকদিন পরে তারা মারা যাওয়া সহযাত্রীর কিছু অবশিষ্টাংশ খেয়েছিলেন। পায়েজ বলেন, বন্ধুর কিছু অংশ শরীর ও আত্মায় বহন করা সম্মানের তখনই যখন সে বন্ধু মরে যেও অন্য বন্ধুদের বাঁচতে সাহায্য করে। সে সাধারণত অন্যদের উল্টো প্রশ্ন করে, আপনি কি একই কাজ করতেন না? আপনি যখন 10 দিন না খেয়ে থাকেন তখন অসম্ভব কাজও সহজ হয়ে যায়। আপনাদের পাশে থাকার জন্য অসংখ্য শুকরিয়া। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।